نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إلى آية الآخر. قال الله تعالى في شان حبيبي ومحبوبه ومعشوقه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আসুন সকলে প্রাঞ্জল ভাষায় যেই নবী নূরুন আলা নূর, যিনাকে সৃজন না করিলে আমার আল্লাহ কিছু সৃজন করত না, যিনাকে সৃষ্টি না করিলে আরশ হইত না, কুরসি হইত না, লৌহ হইত না, কলম হইত না, এবং আমার আল্লাহর আল্লাহত্বই প্রকাশ হইত না। কথা বলুন ঠিক কিনা? এই প্রসঙ্গে আলা হযরত বলেন, ও না থে তো কুছ না থা, ও जो না हो तो कुछ ना हो, জান হে ও জান কি জান হে তো জাহান হে। বলুন না সুবহানাল্লাহ। ও না থে তো কুছ না থা, আমার রাসূল পাক যখন ছিল না তখন কোনো কিছুই ছিল না। ও जो না हो তো कुछ না हो, আমার রাসূল পাককে যদি আল্লাহ সৃজন না করত তাহলে কোনো কিছুই সৃজন করত না। বলুন না সুবহানাল্লাহ। জান হে ও জান কি, রাসূল পাক দুনিয়ার জন্য জান বা রহমত, জান হে তো জাহান হে, আর ওই রহমত আছেই বলে দুনিয়াটা ঠিকই আছে। বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর উপর আদবের সহিত কয়েক মর্তবা দুরূদ সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা জাহারে জালাই সগো মাওলা এশকের প্রেমের আগুনে। বলুন জাহারে জালাই সগো মাওলা এশকের প্রেমের আগুনে। আরে তার পরাণে কি হইব গো শান্তি না দেখিলে নবী আপনাকে। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আওলাদের রিজবি, যিনি আমার মাতার তাজ, হযরত মাওলানা মুফতি আবু সাদেক রিজভী কিবলা ও কাবা আজকের এই স্টেজে উপস্থিত, এবং নবী প্রেমিক, অলি প্রেমিক, রিজভী প্রেমিক বাবাজিরা, আপনাদের প্রতি আবারও আমার অন্তর স্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুতবাতে একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত প্রসঙ্গে দুই একটি কথা বলবো। হুজুরের অনুমতিক্রমে দুই একটি কথা বলবো, বিস্তারিত করব না। আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম আউলিয়া কেরামের সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন যারা ওলি আল্লাহ, ওই ওলি আল্লাহগণের সম্পর্কে আল্লাহ বলেন যে যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তাদের ইহকালও ভয় নাই, পরকালও ভয় নাই, বর্তমানও ভয় নাই, ভবিষ্যৎও ভয় নাই। বলুন না সুবহানাল্লাহ। আমরা এমন একজন মুজাদ্দিদের হাত ধরেছি যিনি জামানার মুজাদ্দিদ, পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ, শেরে গাজী, শেরে মিল্লাত, মাইহুল সুন্নাহ, মাইহুল বেদা, রাসূল নুমা গাজী আকবর আলী রিজভী শাহ কিবলা কাবার যে দামানটা ধরে রাখতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যখন বাংলার জমিনে দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আজকান আছে, জুব্বা আছে, সব আছে, নামাজ আছে, রোজা আছে, কিন্তু
জামানার মুজাদ্দেদ বাংলার জমিনে আইসা দেখলো নাই নাই কি নাই, ওই ইমান নাই। সব আছে, সব চলতেছে, কিন্তু ইমান নাই। তখন তিনি দেখতেছে বাংলার জমিনের মানুষ গুমরার দিকে চলে যাচ্ছে, বাংলার জমিনের মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে। ওই তাবলীগের দল আমাদেরকে ইমান হারা করে দিচ্ছে। তখন রেজভী মাওলা বলল, না না না, তাদেরকে বেঈমান হয়ে মরতে দেব না, তাদেরকে আমি ইমানের দাওয়াত দিতে হবে। তখন এই বাংলার জমিনে রক্ত জড়িয়ে ইমানের দাওয়াত দিয়েছে আকবর আলী রেজভী শাহ কেবলা কাবা। কথা বলে ঠিক কিনা? আকবর আলী রেজভী শাহ কেবলা কাবা তিনি শুধু ওলি নয়, ওলি বানানেও আল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। তিনি বুঝিয়েছে নবীর প্রেম কি, নবীর মোহাব্বত কি, কিভাবে নবীকে ভালোবাসতে হবে। এই বাংলার জমিনে নয়, বিশ্বের ভিতর যদি আপনি দেখেন রেজভী শাহ কেবলা কাবার মতো এইভাবে আঘাতপ্রাপ্ত হয় নাই, মায়ের খাই নাই, রক্ত জড়াই নাই কেউ। কথা বলো ঠিক কিনা? এজন্য বলি শেরে গাজী রেজভী শাহ কেবলা কাবা আমাদেরকে নবীর প্রেম শিখিয়েছে, কিভাবে নবীকে ভালোবাসতে হবে। আপনি যতই নামাজ পড়ুন, যতই রোজা রাখুন, ইবাদত বন্দেগী করুন, কিন্তু নবীর প্রেম যদি অন্তরে না থাকে ওই ইবাদতের দাম নাই। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? इश्क मोहब्बत जिस दिल में हासिल नहीं वो लाखों मोमिन हो मगर वो ईमान में कामिल नहीं। बोलून ना सुबहानाल्लाह। ইশকে মহাব্বত, এটা মাওলানা রুমি বলে, ইশকে মহাব্বত আমার নবীর প্রেম ভালোবাসা জিস দিল মে, যার অন্তরে হাসিল নেই, যার অন্তরে আমার নবীর প্রেম ভালোবাসা নেই, ও লাখো মুমিন হু, ও যতই ইবাদত করুক, যতই বন্দেগী করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, মাগার কিন্তু ও ঈমান মে কামেল নেই। বলুন না সুবহানাল্লাহ। তুমি যতই ইবাদত বন্দেগী করো কোন লাভ নেই যদি তোমার অন্তরে হুব্বে মুস্তাফা না থাকে। আমাদের অন্তরে নবীর প্রেম আছে। রেজভী মাওলা শিখিয়ে দিয়েছে কিভাবে নবীকে ভালোবাসতে হবে, ওই ভালোবাসা আমরা আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? রেজভী মাওলা শুধু আমাদেরকে নবীর প্রেম শিখাই নাই, শিখিয়েছে নবীদের প্রত্যেকটা সুন্নত, কিভাবে প্রেমের সহিত সুন্নতগুলো পালন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, আমি দীর্ঘায়িত করবো না, বেয়াদবি হয়ে যাচ্ছে। তো হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর দীর্ঘায়িত করবো না। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন নায়েবে নবী আলেম হয়ে রিজভিয়া দরবারের খেদমতে, আপনাদের খেদমতে, দরবার শরীফের গোলামিতে, হুজুর কেবলাদের গোলামিতে থাকতে পারি, এই আপনাদের কাছে দোয়া। এখন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় লেখাপড়া করি, আমি যাতে একজন নায়েবে নবী আলেম হয়ে আপনাদের খেদমতে শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রত্যেকটা দেশে যাতে রেজভী মাওলার মাসালাগুলো, সত্য যে মাসালাগুলো আছে, রেজভী মাওলার প্রত্যেকটা মাসালা বিশ্বের ভিতর যাতে প্রচার করতে পারি, প্রকাশ করতে পারি, হক কোনটা বাতিল কোনটা, কোনটা হক কোনটা বাতিল। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।